ও ওয়াও, সো বিউটিফুল। সেরকম সুন্দরী রূপসী ললনা, তারপরও আমাদের কেন মন ভরে না? এরা এত পরিমাণ মেকআপ করছে, এত পরিমাণ মেকআপ করছে যে যদি লাইট ছাড়াও এদেরকে রাখা হয় তারপরও জল 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 করবে। ও বৌদি লুকিং দিছে। সো দুজনকে কিন্তু ভালো মানিয়েছে। খুব ভাবছিলাম কখন যে সেই পার্টি স্প্রে গুলো মারবে। আমি ভাগ্যেশ খুব পাশ পেছিয়ে এসেছিলাম। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সো সুস্বাগতম তোমাদেরকে আমাদের বিয়েতে। সেরকম হই হুল্লোড় আনন্দ উৎসবে মেতে উঠেছে সবাই। সো দেখতে থাকুন। আর হচ্ছে গিয়ে এখানে সুন্দরী রূপসী সবাই অনেকে। সো আমার সাথে যারা যারা আছে, আমার সাথে একসাথে তিনজন আমরা একসাথে আছি। ওয়াও, গেটে সুন্দরীরা অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমি ছাড়াও আমার সাথে সুশান্ত দা, মোহন মামা। সো লেটস টু গেট স্টার্ট। চলেন এবার দেখি বিয়ে বাড়িতে সেরকম হয়ে উঠলো। তো অনেক সুন্দর রূপসী গেটের সামনে, গেটে মিষ্টি ধরে, অনেক মানে ফুল ধরে আমাদেরকে স্বাগতম করার জন্য। সো যার বিয়ে বাড়িতে আছি তাকেই তো দেখালাম না, এটা কোনো হইলো? সো দেখতে থাকুন। বিয়ে বাড়ির ধামাকা সুন্দর আয়োজন, আর এদিকে ঢোল ডাক সানাই সেরকম মেতে উঠেছে। কথা না বাড়িয়ে এবার চলেন গেটের সামনে যাই। ও ওয়াও, সো বিউটিফুল। সেরকম সুন্দরী রূপসী ললনা, তারপরও আমাদের কেন মন ভরে না? যাই হোক, আমরা অনেকেই আছি এখানে পেছন দিকে, তো আমরা দেখাচ্ছি না, তাদেরকে দেখাচ্ছি। তারা দেখছেন কি সুন্দরভাবে মেকআপ করে সাজিয়ে গুজিয়ে এখানে সামনে উপস্থাপন করতেছে। যদিও তারা অনেক ময়দা মেখেছে, যার কারণে বোঝা যাচ্ছে তারা অনেক মিষ্টি, তারপর হচ্ছে ফুলদানি সবকিছু নিয়ে আয়োজন করে এখানে আছে। তো এবার মিষ্টি খাওয়ার পালা। এত সুন্দর আয়োজন সেরকম, আর এদিকে ঢাক ঢোল সানাই বাজতে বাজতে সেরকম করে বাজিয়েছে। তো আমরা এখানে, তো যাই হোক, বিয়ে বাড়িতে এরকম করে খুব সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করাটা মেয়েদের ক্ষেত্রে অনেক একটা সুন্দর অনুভূতি, সুন্দর রকম লাগে। যাই হোক, এরা এত পরিমাণ মেকআপ করছে, এত পরিমাণ মেকআপ করছে যে যদি লাইট ছাড়াও এদেরকে রাখা হয় তারপর জল 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 করবে। কেননা মেকআপ সুন্দরী, গেটের মধ্যে সুন্দরীদেরকে এটা এটা সেটা বলে অনেক জ্বালিয়েছি আমি। তো এরকম করে ছেলেরা যখন প্রথম বিয়ে করতে যায়, গেটের সামনে দাঁড়ায়, তখন অনেকটা লজ্জা বোধ লাগে। তারপর আমি দাদাকে বলতেছি লজ্জা করার কিছু নাই, আমরা আছি। তো তুমি এখানে যুদ্ধ করতে আসো নাই, বিয়ে করতে আসছো। ও ওয়াও, এখানে কি হইতেছে? আমি আগেই ভাবছিলাম কখন যে সেই পার্টি স্প্রে গুলো মারবে, আর মারতে মারতে একজনের অবস্থা খুব খারাপ করে দিয়েছে। আমি ভাগ্যেশ খুব পাশ পেছিয়ে এসেছিলাম। ওই দেখেন, দেখছেন একজনের মাথা কি করে দিছে। সো যাই হোক, বিয়ে বাড়িতে এরকম আনন্দ হই হুল্লোড় হবে, এটাই হচ্ছে বিয়ের নিয়ম। যাই হোক, আমরা ভেতরে যাইতেছি। ভেতরে গিয়ে দেখো, ও ওয়াও, বিউটিফুল, লুকিং সো গর্জিয়াস। তো আমি যেটা দেখতেছি, মানে সুন্দর রকম ভাবে সাজিয়েছে, মণ্ডপটাও অনেক সুন্দর। তো এখানে কি দেখতেছি, বরের জায়গায় দুটো সুন্দরী মানে কোণে সাজে বসে আছে। পকেটের উপর হামলা। ওকে, এখানেও টাকা লাগবে না? তাদেরকে গেটের মধ্যে টাকা দেওয়া হলো, তারপরও এখানেও টাকা লাগবে। দেখছেন, এরা শুধু আমাদের পকেটের উপর হামলা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। যাই হোক, বিয়ে শেষে ভোরবেলায় সুন্দরভাবে ও বৌদি লুকিং দিছে। সো দুজনকে কিন্তু ভালো মানিয়েছে খুব সুন্দরভাবে, একদম সেরকম। তো এখানে মণ্ডপে বিয়ের সব কার্যকলাপ শেষ হয়ে গেছে, তারপরও চলতেছে বিয়ে বাড়ির এই আনন্দ উচ্ছ্বাস হই হুল্লার। আর কিরকম দেখলেন অবশ্যই বলে যাবেন। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, দাদা আর বৌদির দাম্পত্য জীবনের সুখের হোক। তো সবাই আশীর্বাদ ও দোয়া করবেন যেন তাদের আগামী দিনের পথ চলা খুব সুন্দর হয় ও তারা দুজনে মিলেমিশে সুন্দরভাবে জীবনটা কাটিয়ে দিতে পারে। তো ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।